লাইনে দাঁড় হয়ে যে জানাজার দোয়া পড়বো কি, এই দোয়াটা কি সবাই আমরা জানছি? জানি না ভাই মুসলমান। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মত তুমি শুনে নাও, যখন তুমি মাইয়াতকে সামনে রেখে জানাজার নামাজ যখন তুমি পড়বে, যখন মাইয়াতকে সামনে রেখে যখন তুমি জানাজা পড়বে, জানাজা পড়ার তারিকা তোমাকে জানতে হবে। আল্লাহু আকবার বলে যখন বুকে আপনি হাত বাঁধলেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা আপনাকে পড়তে হবে। আর সূরাতুল ফাতিহা পড়ার পর আর একটা অন্য কোনো আপনাকে সূরা পড়তে হবে। এবার 2 নম্বরে আপনি আবার তাকবীর পড়লেন, আল্লাহু আকবার। এবারে আপনাকে দুরূদ শরীফ পড়তে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, পূর্ণ আপনাকে পড়তে হবে। এটা যখন আপনার পড়া হয়ে গেল, 3 নম্বর আপনি আল্লাহু আকবার বলে আবার তাকবীর দিলেন। এবার আপনাকে জানাজার দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তুযিল্লানা বাদা। এবার 4 নম্বরে আপনি আল্লাহু আকবার বলে আবার তাকবীর দিলেন। এবার তাকবীর দেওয়ার পর এবার আপনি সালাম ফিরলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কয়টা লোক জানি এটা তারিকা ভাই? কয়টা লোক আমরা জানি? আমরা শিখারও চেষ্টা করি না ভাই। ভাই মুসলমান, আপনার বাড়িতে যখন সন্তান আসবে, বিবির সাথে যখন আপনি মিলন করবেন, বিবির সাথে যখন আপনি মিলন করবেন, যখন মিলন করবেন, আপনাকে দোয়া পড়তে হবে। কয়টা লোক দোয়াটা জানছি? জানি না। আল্লাহর নবী বলেছেন, হ্যাঁ আমার উম্মত তুমি শুনে নাও, যখন তুমি বউ করে বাড়িতে নিয়ে এসেছো, তোমার স্ত্রীকে তুমি বাড়িতে নিয়ে এসেছো, তোমার প্রথম বাসর ঘর যেদিন হবে, বাসর রাত যেদিন হবে, তোমার বিবির কাছে যখন তুমি যাবে, তোমার বিবি বিছানে বসে আছে, তোমার জন্য রেডি হয়ে আছে। এবার যখন তুমি বিছানে যাবে, তোমার স্ত্রীকে তুমি সালাম দাও, বিবির পাঞ্জরে তুমি বসো। বিবির পাঞ্জরে বসার পর এই বিবির মাথার উপরকার কাপড়টা তুমি একটু হটিয়ে দাও, আর এই কপালের উপরে চুল গোলা আছে, এই চুলগুলা 2টা 3টা 5টা চুলগুলা এরকম ভাবে তুমি হাতে ধরে নাও। আর ধরে নেওয়ার পর একটা এখানে তুমি দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এই দোয়াটা পড়তে হবে। পড়েছি কি কেউ? জানি না, তা পড়বো কি? এবারে নবী বলেছেন, এবার তোমার বিবির সাথে তুমি যে মিলন করবে, তোমাকে এই টাইমে দোয়া পড়তে হবে। এবার দোয়া পড়লেন, ওরে সুবহানাল্লাহ, দোয়াটা আপনি পড়লেন, দোয়া পড়ার পর বিবির সাথে মিলন করলেন, আপনার শরীরটা নাপাক হয়ে গেল। আপনি যদি ওই শরীরে নামাজ পড়েন, নামাজ আপনার হবে না। ওই শরীর নিয়ে আপনি মসজিদের ভেতরে যেতে পারবেন না, ওই শরীর নিয়ে আপনি কোরআন মাজিদ ছুঁতে পারবেন না। কিন্তু হ্যাঁ, যদি কোনো ভাই যদি বলে আমি শরীরটা আমার নাপাক হয়ে আছে, খাওয়ার আমার দরকার আছে, ওযু করে আপনি খানা খাইতে পারেন। মায়েরা খালারা ভাত রান্না করবে, মায়েরা খালারা গোসল করতে পারেনি, মায়েরা খালারা ওযু করে ভাত রান্না করতে পারে। আল্লাহ নবীর জামানাতে রোজার মাস, নবীজি রোজা করবেন, বিবির সাথে মিলন করেছে, গোসল করব বলে ঘুমিয়ে গেছেন। এখনকার মত নয়, সুবহানাল্লাহ, যে অ্যালার্মে লাগিয়ে রাখবে, ঘড়ি আছে, তারপরে মোবাইল লাগিয়ে রাখবে, মাইকে আওয়াজ হবে, মেলা রকম ব্যবস্থা এখন। আল্লাহ রাসূলের জামানাতে নবীজি ঘুমিয়ে গেলেন, 1 ঘন্টা টাইম আছে, আধ ঘন্টা টাইম আছে, 20 মিনিট টাইম আছে, বারবার এলান হইতে আছে। তখন এরকম এলান হতো না, একটা আজান হইতো সাহারি খাওয়ার টাইমে। এমন টাইমে নবীজি জাগলেন, ওরে সুবহানাল্লাহ, এমন টাইমে নবীজি জাগতে পারলেন, যদি গোসল করতে যায় সাহারি খাওয়া কিন্তু ছুটে যাবে।
আর যদি সাহারি খেতে যায় তাহলে কিন্তু গোসল করা কিন্তু হবে না। এমন টাইমে নবীজি জাগলেন যে যদি গোসল করতে যায় সাহারি খাওয়া হবে না, সাহারি যদি খায় গোসল করা হবে না। ওরে সুবহানাল্লাহ। এবারে নবীজি কি করলেন দেখেন, ওযু করলেন, ওযু করার পর সাহারি নবীজি খেয়ে নিলেন। সাহারি খাওয়ার পর এইবারে ফরজ গোসল করলেন। গোসল করার পর নবীজি ফজরের নামাজ আদায় করলেন। ভাই মুসলমান, বলার উদ্দেশ্য হইল যে মানুষের শরীরটা নাপাক হয়ে যায় বিবির সাথে যখন মিলন করে কিংবা স্বপ্নদোষ যখন হয়। এবার গোসল কি এমনি গোসল জেল গেলাম মাথাতে হড় হড় করে পানি ঢেলে দিলাম গোসল হয়ে গেল? জি না রে মুসলমান, দয়ার নবী ফরজ গোসল কেমন করে করতে হবে নবীজি শিখিয়ে দিয়েছেন। গোসল করার তারিকা আছে। নদীতে ডুব দিয়ে দিলাম গোসল হয়ে গেল না, নল চালু করে দিলাম গোসল হয়ে গেল না, বদনা দিয়ে পানি দিয়ে ভিজিয়ে দিলাম শরীরটা গোসল হয়ে গেল না। নবীজি যেই তারিকাতে গোসল করে দেখিয়ে দিয়েছেন, নবীজি যেই তারিকাতে গোসল করেছেন, সেই তারিকাতে যদি আমার আপনার গোসল না হয়, সারা জীবন গোসল করতে গেল ভাই মুসলমান গোসল হলো না, গোসল হলো না। এগুলা শিখবেন কোথায়? মাদ্রাসাতে না বাড়িতে? কোথায় শিখবেন এগুলা? মাদ্রাসাতে। আল্লাহর নবী একদিন নামাজ পড়ছেন, নবীজি নামাজ পড়ে মসজিদের এক কোণাতে নবীজি বসে আছেন। হাদিস বুখারী শরীফের। একজন সাহাবী ওরে সুবহানাল্লাহ কোণাতে নামাজ পড়ছেন। নবীজি আমার তার দিকে দেখছেন যে আমার সাহাবী কিভাবে নামাজ পড়েন। নবীজি নামাজ পড়ে বসে আছেন, ওই সাহাবী মসজিদের আর এক কোণাতে নামাজ পড়ছেন। নামাজ পড়ে এবার নবীর কাছে চলে গেলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নামাজ পড়ে নবীর কাছে গেলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। নবীজি সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার নবীজি কি বলছেন ওই সাহাবীকে, এ আমার সাহাবী শোনো, ইরজি ফাসাল্লি ফাইন্না কালাম তুসাল্লি। এ আমার সাহাবী তুমি শোনো, ইরজি তুমি ঘুরে যাও, তুমি ঘুরে যাও, তুমি নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়নি। ইরজি ফাসাল্লি ফাইন্না কালাম তুসাল্লি, তুমি যাও তাড়াতাড়ি করে আগে নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়নি। কিন্তু নবীজি দেখলেন সে সাহাবীকে যে নামাজ পড়ে এসে আমাকে কি করলেন, সালাম দিলেন নাকি? নবীজি দেখলেন তাকে নামাজ পড়তে, সেই সাহাবী নামাজ পড়ে সালাম দিলেন নবীকে। এবার নবীজি সালামের জবাব দিয়ে বলছেন, তুমি যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়নি। কি বললেন? নামাজ। এ কথাটা বললেন না যে তুমি নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয়নি, এ কথা বললেন না। কি বললেন? তুমি নামাজই পড়নি, তুমি নামাজ পড়ো। নামাজ পড়া হয়নি আর নামাজ পড়েনি পার্থক্য আছে না নেই? বলেন পার্থক্য আছে না নেই? সেই সাহাবী চলে গেলেন, নামাজ পড়লেন। আবার নবীজি আমার দেখছেন আমার সাহাবী কিভাবে নামাজ পড়ছেন, আবার দ্বিতীয়বার নামাজ পড়লেন। নামাজ পড়ার পর সেই নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, নবীজি জবাব দিলেন। এবার নবীজি আবার বলছেন, ওরে আমার সাহাবী তুমি ঘুরে যাও নামাজ পড়ো, ফাইন্না কালাম তুসাল্লি, তুমি নামাজ পড়নি। এবারও নামাজ নবীজি বললেন না তোমার নামাজ পড়া হয়নি, নবীজি বললেন তুমি নামাজ পড়ো কারণ তুমি এখনো নামাজ পড়নি। চলে গেলেন আবার তৃতীয় নম্বরে নামাজ পড়লেন সে সাহাবী। এ জমানার মানুষ যদি হইতাম তো কত মনে মনে গাল দিতাম, সালামুলবি কত নামাজ পড় জানিস তুই? হ্যাঁ, কত বড় তুই নামাজির বেটা, নামাজি হয়ে গেছিস। আমি বারবার নামাজ পড়ছি আর তুই কইছিস নামাজ পড়া হয়নি। সুবহানাল্লাহ। সেই সাহাবী চলে গেলেন, যাওয়ার পর এবারে 3 নম্বরে নামাজ পড়লেন। তৃতীয়বার নামাজ পড়ার পর এবার নবীজি কাবার যা বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী আবার বললেন, ও আমার সাহাবীরে, ইরজি ফাসাল্লি ফাইন্না কালাম তুসাল্লি, তুমি যাও বাবা নামাজ পড়ো কারণ তুমি এখনো নামাজ পড়নি।
হাদিসে এসেছে 3 বার কিংবা 4 বার। নবীজি বলেন যাও নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। বারবার নামাজ পড়ছে না, নবীকে এসে সালাম দিচ্ছেন। নবীজি বলতে আছেন নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। 3 বার কিংবা 4 বার যখন হয়ে গেছে, তখন সেই সাহাবী বলছেন আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ। ওরে সুবহানাল্লাহ। সে সাহাবী বললেন ইয়া আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আপনি আমাকে নামাজ পড়া শিখিয়ে দেন গো নবীজি। কেমন করে নামাজ পড়িতে হয় ইয়ার থেকে আমি ভালো করে নামাজ পড়িতে জানি না গো নবীজি। আপনি 3 বার 4 বার আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিলেন নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয়নি। নবী গো ইয়ার থেকে ভালো করে আমার নামাজ পড়া হবে না, ইয়ার থেকে ভালো করে রুকু করতে পারবো না, ইয়ার থেকে ভালো করে সাজদা করতে জানি না, ইয়ার থেকে ভালো করে নামাজ পড়া আমার হবে না। নবী গো আপনি শিখিয়ে দিন কেমন করে আমাকে নামাজ পড়িতে হবে। তখন নবীজি শিখিয়ে দিলেন কিভাবে নামাজ পড়িতে হবে। আমি হাদিসটা খুব লম্বা, ওদিকে যাব না। তো এই নামাজের তারিকা কোথায় শিখবেন? বাড়িতে না মাদ্রাসাতে? জোরে বলেন। মাদ্রাসাতে শিখতে হবে। ভাই মুসলমান, আজ আমরা মুসলমান বেটারাকে কোনোদিন নসিহত করি না, করছি? আমারকে নসিহত কি হবে? ছোট্ট যখন থাকবে ছেলে পিলা, বাজার যাব, নানি এসেছে, দাদি এসেছে, যাইবে বেরিয়ে, বাই বাই, টাটা, বলি না বলি না, কি বলবো? বাই বাই, টাটা। সুবহানাল্লাহ। এ মুসলমান, বাই বাই টাটা না বলে ওই ছেলেটাকে যদি আপনি শেখান বেটারে, যখন তুমি কোনো মানুষের সাথে, মুসলমানের সাথে, মার সাথে, বাবার সাথে দেখা করবে, তখন তুমি সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা দোয়া হলো না? হলো না? আজকালকার চাংড়া পিলাও দিল্লি পাঞ্জাবে আছে, হ্যাঁ কে হ্যালো গুধার মা কেমন আছে রে? গুধার মা গুধির বাপ কহি গল্প করবে না, বিবির সাথে আপনি গল্প করবেন তো সালাম দেন, সালাম দিতে হবে আপনাকে। কিন্তু জানি না তার লাগে না গুধার মা গুধির বাপ নাকি কেমন আছিস বে, এই শালা হারামি কুণ্ডে চলে গেছে বে, এই বিবিকে এরকম করে কথা বলবে না। ভাই বাচ্চাকে সালাম শেখান। আজ যেমন বসে বসে জালসা শুনছেন, আল্লাহর নবীর জামানাতে একটা মজলিস লেখা আছে, নবীজি মজলিসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। একজন সাহাবী এলেন, আসসালামু আলাইকুম, এই কথাটা বলে সে সাহাবী মজলিসে বলে গেলেন। নবীজি বললেন সাহাবী রে, এই যে সালাম দিয়েছে আমার সাহাবী আসসালামু আলাইকুম, এই সালামটা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন তার নেকের দফতরে খাতাতে 10টা নেকি লিখে দিলেন। কয়টা নেকি? 10টা। আবার একটা সাহাবী চলে এলেন, আসার পর বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি বাড়াইলেন? ওয়া রাহমাতুল্লাহ, কথাটা বাড়িয়ে দিলেন। ওই সাহাবী বলেছিলেন আসসালামু আলাইকুম, এবারে এই সাহাবী এসে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই কথাটা বলে বসে গেলেন। দয়ার নবী বললেন সাহাবী রে, আমার এই সাহাবীর দফতরে আল্লাহ রাব্বুল আলামিন খাতাতে 20 খানা নেকি লিখে দিলেন। এই বসে আছেন। আবার একটা সাহাবী এসে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার নবীজি বললেন আল্লাহ রাব্বুল আমিন তার খাতাতে ফেরেশতারাকে 30 খানা নেকি লিখে দিলেন। কত জি আসান জি ভাই, কত আসান। নেকি নেকি এগুলা শিখবো কোথায়? সুবহানাল্লাহ। বাড়িতে ঢুকবেন বিসমিল্লাহ, বাড়িতে ঢুকবেন বিসমিল্লাহ, খাইতে বসবেন বিসমিল্লাহ, ওরে সুবহানাল্লাহ, ঘরে ঢুকবেন বিসমিল্লাহ। আল্লাহর নবী বলেছেন পেশাব পায়খানাতে যখন তুমি যাবে রে উম্মত, যখন তুমি পেশাব করতে বসবে, নর হোক কিংবা নারী হোক, একটা দোয়া পড়িতে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। জিন ভূত থেকে 24 জিন 24 ভূত থেকে গেলে বাঁচার দোয়া। দেখবেন সন্ধ্যাবেলাতে হঠাৎ পেট দরদ হতে লাগলো, আপনি দোয়া গালা পড়বেন, বেঁচে থাকবেন এই সমস্ত মুসিবত থেকে। এগুলা শিখবেন কোথায়?
মাদ্রাসাতে শিখতে হবে। এখনকার ভাইয়েরা তো পেশাব করছে, পেশাব করতে বসবে, দু তিনটা যদি 10 বন্ধু থাকে গল্প চলছে, পেশাব করছে, এদিকে চলছে আর স্টার্ট বোরিং এদিকে গল্প করছে। এরে ভাই শোনেন, আল্লাহ নবী বলেছেন উম্মত পেশাব পায়খানাতে যখন তুমি বসবে, গল্প করা দূরের কথা, তোমাকে যদি কেউ সালাম দিয়ে দেয় তার জবাব তুমি দিও না। আসসালামু আলাইকুম, আপনি পেশাব করতে বসে আছেন, কোন মানুষ রাস্তা দিয়ে চলে যায় আর আপনাকে যদি জবাব দিতে সালাম দিয়ে দেয় আসসালামু আলাইকুম, আপনাকে নবী বলেছেন সালামের জবাব তোমাকে দিতে হবে না। তুমি পেশাব পায়খানা থেকে ফারিগ হয়ে যাও, আর ফারিগ হওয়ার পর তখন তুমি সালামের জবাব দাও। বসে বসে কইয়া না ওয়ালাইকুম সালাম, এ ভাই রুক আসছে, জি না বলতে হবে না। এগুলো শিখবেন কোথায়? মাদ্রাসাতে। ভাইরে ছেলে পিলাকে যেমন তালিম আপনি দিবেন তেমন আপনার ছেলেটা শিখবে। আজ মুসলমানের ইলমের কারণে মুসলমান মোবাইলে যা দেখছে নিজের আমলে নিয়ে আসছে। দেখে না সালমান খান কেমন চুল ছেড়েছে, আমির খান কেমন চুল ছেড়েছে, অমুক লোকটা কেমন চুল ছেড়েছে, অন্য কিরে ও ছাড়াবে। এক জামানা ছিল পাছা দিকে চুল ছাড়তো, তখন ও ঘুরিয়া ঘুরিয়া ঘুরিয়ে পিছে দিকে চুলটাকে ছাড়তো। ফের একটা জামানা আইলো আগা দিকে চুল মারলে এরকম করে, বাপরে চুলের ফরক একবারে ঢেউ হেসিতে হয়ে গেল। আবার এক জামানা এখন এসেছে সুবহানাল্লাহ, গোটাই চারিদিকে ও চুল কাটবে, খালি কৈতরের মাথা টোপের মতন মধ্যখানে চুল, ওইটা নাকি বলে জুত্তা কাটিং চুল, নাকি কহে কুত্তা কাটিং। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, এগুলা শিখবেন কোথায়? আল্লাহর কসম দিয়ে বলছি, যদি ভালো আলিম হয় দেখবেন কোন মৌলবি সাহেব এরকম করে চুল কাটে না। কাটছে কি? ও জানছে এটা নবীর তারিকা নয়, এরকম চুল কাটাতে গুনাহ হবে, পাপ হবে, ও কাটবে না খো, আর গুনাহ থেকে বাঁচবে, কারণ ওর ভিতরে ইলম আছে। এই মতো যদি আপনার ছেলে মেয়েকে যদি আপনি ইলম দেন, তাহলে কি এই সমস্ত গুনাহ করবে? করবে না। একদিন লুকমান হাকিম আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ওয়াজ তার নসিহতকে এত ভালোবেসেছেন, তার কথাটা কোরআনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন। লোকমান হাকিম একদিন তার সমস্ত বেটারাকে জমা করে বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলেজার টুকরা সন্তানেরা শোনো, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করিও না, আল্লাহর সাথে তোমরা শিরিক করিও না। আল্লাহ রাব্বুল আলামিন হলেন এক, আল্লাহর মা নাই, আল্লাহর বাবা নাই, আল্লাহর নানা নাই, আল্লাহর নানি নাই, আল্লাহর দাদা নাই, আল্লাহর বিবি নাই, আল্লাহর বাচ্চা নাই, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কেউ নাই। এই জন্য ধনরে তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করিও না, কারণ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবথেকে বড় গুনাহ। কোনদিন ছেলে পিলাকে ওয়াজ নসিহত করেছি, বেটা রে ফুল প্যান্ট পিনেছিস বেটা, এই টাকনা থেকে নিচে যাতে ফুল প্যান্টটা না যায়, এই যে টাকনা আছে টাকনা থেকে নিচে না যায়। বেটিকে বলেছি, বেটি রে তুই লোক ভালো করে কাপড় পিনে থাকবি, পায়জামা সালোয়ার জাম্পার পিনে থাকবি বেটি, যাতে তোর এই টাকনাটা কোনোদিন উদাম না হয়। কি হবে? আল্লাহর নবী বলেছেন, হ্যাঁ আমার উম্মত তোমরা শুনে নাও, যদি টাকনা থেকে নিচে তোমার লুঙ্গি পায়জামা চলে যায়, তাহলে ওই জায়গাটা কিয়ামতের দিন জাহান্নামের আগুনে জ্বলবে, পুড়বে। সুবহানাল্লাহ। এখন দেখেন 100টার মধ্যে 95টা আমার নওজোয়ান ভাইরা ফুল প্যান্ট জিন্স পরবে, একবারে চাপ্পাল পর্যন্ত তার ফুল প্যান্ট সেটে যাবে। ভাইরে জেনে রাখেন নবীর হাদিস, এই জায়গাটা আপনার কিয়ামতের দিন আগুনে জ্বলবে, আগুনে জ্বলবে, এটা হাদিসের কথা। শিখবেন কোথায়? এই মাদ্রাসাতে শিখতে হবে ভাই আপনাকে, এই মাদ্রাসার দরকার আছে। মাদ্রাসা একটা এমন জিনিস, আজ থেকে মোটামুটি 10 বছর 15 বছর 20 বছর আগে যখন আমাদের এলাকাতে বিজলি ছিল না, কত পেরেশানি নাকি। লাইন যখন আইলো তো টাইমে টাইমে ঘুষ করে কাটে, ঘুষ করে থাকে, কত মন খারাপ। দোয়া করছিলেন আপনারাও, আল্লাহ হয় জাগালিতে কিংবা কাপড়টিতে যদি একটা পাওয়ার হাউস গলা বসতো তো কত ভালো হইতো। আজ জাগালিতে পাওয়ার হাউস বেঁচে গেছে, কত সুবিধা হয়েছে, হয়নি? হয়েছে না হয়নি? এই মাদ্রাসা হলো একটা পাওয়ার হাউস। মাদ্রাসা হলো কি? পাওয়ার হাউস। আজ আপনার গ্রামে জালসা, জার্নিটার চলছে, বিনা তেলে চলছে না তেলে? জোরে বলেন।
জার্নিটা না থাকতে গেলে এই পিন্ডালটা আজ আলো হয়তো ভাই, আলো হয়তো। গ্রামকে যদি রোশন করতে চাহেন, গ্রামের নামকে যদি উঁচা করতে চাহেন, আল্লাহ আল্লাহ রসুলকে যদি চিনতে চাহেন, মাদ্রাসার দরকার আছে। একটা ঘটনা বলি, দুনিয়াবি ঘটনা। সুবহানাল্লাহ, ইলিম কোনটাই কমি নাই ভাই। আপনি ছেলেকে মাস্টার করেন, ছেলেকে ডাক্তার করেন, ছেলেকে ইঞ্জিনিয়ার করেন, ছেলেকে প্রফেসর করেন, কিন্তু সব থেকে আগে ছেলেকে দ্বীনি তালিম দিতে হবে ভাই। আপনাকে দ্বীনি তালিম দিতে হবে। প্রথমে দিন, তারপরে দুনিয়া। ভাই মুসলমান, এক এমবিবিএস ডাক্তার, বড় ডাক্তার, নাম করা এমডি ডাক্তার, বাপ মারা গেছে শুনে বাপের জানাজাতে এসেছে। মৌলানা সাহেব, ইমাম সাহেব ডাক্তার সাহেবকে আগে থেকে ডাকলেন। ডাক্তার সাহেব, আপনি তো হুঁশিয়ার মানুষ, পড়ালেখা মানুষ, এমবিবিএস এমডি, আপনি ডাক্তার, তো আপনার হক বলছে যে আপনি আপনার বাপের জানাজাটা পড়িয়ে দেন আপনি। কারণ বেটা যদি মুলবি আছে, বাপ মরেছে, মা মরেছে, বেটার বেশি হক যে বাপের মায়ের জানাজা পড়াইবে। ভাই মরেছে, ভাই মুলবি আছে, ভাইয়ের বেশি হক যে ভাইয়ের জানাজা পড়াইবে। চাচা মারা গেছে, ভাতিজা মুলবি আছে, ভাতিজার হক যে ওই চাচার জানাজার নামাজ পড়াইবে। এবার যদি নিজের মধ্যে মুলবি না থাকে তো ইমাম সাহেব তো আছে সরকারি সবারই নাকি। কিন্তু ভাই এবার আপনি বলেন কয়টা গ্রামে মুলবি আছে আমাদের? কয়টা মুলবি আছে? যদি এক এক দুটা মুলবি আছে তো ওর পিছে 5টা-10টা করে লেগে আছে ওকে বদনাম করবে লেগে। এরকম তো সমাজের লোক। সাউথ আফ্রিকা মনে হয়, বলছি এখন আছে আমার মোবাইলে, ওখানে একটা দেশ, সাউথ আফ্রিকা একটা দেশ, ওখানে এক ইউনিভার্সিটির গেটে লেখা আছে, যদি কোনো কমকে যদি বরবাদ করতে চাও, কোনো কমকে যদি ধ্বংস করতে চাও, তাহলে প্রথমে ওর যেটা পণ্ডিত আলেম আছে ওকে বদনাম করো। কোন কমকে যদি বরবাদ করতে চাও, হালাক করতে চাও, তো ওর যেটা আলিম আছে, পণ্ডিত আছে, মুলবি আছে, ওকে বদনাম করো। ওকে বদনাম করতে গেলে তুমি কামিয়াব হয়ে যাবে। আজ দেখেন ঠিক সময়টা চলে এসেছে ভাই। বলার উদ্দেশ্য, এমবিবিএস ডাক্তার আগে হাজির। মাওলানা সাহেব বলছেন, ডাক্তার সাহেব এটা হলো আপনার আব্বা, আপনার আব্বার জানাজার সামনে হাজির আছে, আপনার আব্বার জানাজার নামাজটা আপনি পড়িয়ে দেন। আপনার বেশি হক আপনি জানাজার নামাজ পড়েন। যেমন কথাটা বলা ওরে সুবহানাল্লাহ, ডাক্তার সাহেবের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। ওই ডাক্তার সাহেব কাঁদতে লাগলেন, চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরছে। ইমাম সাহেব বলছেন, ও ডাক্তার বাবু কি ব্যাপার, কেন আপনি কাঁদছেন? কান্দার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার সময় দিয়েছে, যাওয়ার সময় দিয়েছে। আপনার আব্বার যাওয়ার টাইম হয়ে গেছে, দুনিয়ার আল্লাহ হায়াত শেষ করে দিয়েছেন, এই জন্য আপনি জানাজার নামাজ পড়িয়ে দেন, কাঁদিয়েন না। এবার ডাক্তার সাহেব বলছেন, মাওলানা আমার আব্বা জান দুনিয়া থেকে চলে যাচ্ছেন, মারা গেছেন, এই জন্য আমি কান্দি না। তবে কেন কান্দেন? বলছেন, মাওলানা এই জন্য আমি কান্দি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় ডাক্তার করেছেন, আমার আব্বা জান জমিন বিক্রি করে 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 আমাকে এত বড় একটা ডাক্তার করে দিয়েছেন। আমার আব্বা জান নিজে কষ্ট করে আমাকে এত বড় একটা ডাক্তার করেছেন। আজকে আমি 1-2 লাখ টাকা মাস ইনকাম করি, কিন্তু আমি ডাক্তার হয়েছি, এমন আমি ইলম হাসিল করেছি। আজকে আমার আব্বা জান মরে পড়ে আছে, তার জানাজার নামাজ পড়িতে হবে কেমন করে? জানাজার দোয়া কি আমি জানাজার দোয়া পর্যন্ত জানি না, জানাজার দোয়া পর্যন্ত আমি জানি না খো ভাইরে। এই জন্য বলি প্রত্যেক মানুষ কম করে একটা করে বেটাকে মৌলভী সাহেব করেন, একটা করে বেটাকে দিনদার করেন, কি লাভ আছে? আল্লাহর নবী বলেছেন, ইজামা তাল ইনসান, মানুষ যখন মরে যাবে সমস্ত আমল তার বন্ধ হয়ে যাবে। নামাজ পড়েছিলেন দুনিয়াতে, মরে গেলেন, নামাজের নেকি শেষ। রোজা রাখছিলেন, মরে গেলেন, বন্ধ হয়ে গেল। দুনিয়ার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু নবীজি 1400 বছর আগে এলেন করেছেন, উম্মত রে ইল্লা মিন সালাসা, 3টা আমল এমন আছে, তুমি কবরে চলে যাবে, কবরের ভিতরে তোমার জায়গা হয়ে যাবে, মরার পর সেই আমল গুলি কিন্তু বন্ধ হবে না। একটা তার মধ্যে হলো
সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কাকে বলে? এই যে আপনি আজকে মাদ্রাসা বানাতে বসেছেন, একটা মাদ্রাসা হবে, ওরে সুবহানাল্লাহ, মাদ্রাসা বনে যাবে, ছেলেরা কোরআন পড়বে, মেয়েরা কোরআন পড়বে, ওই মাদ্রাসা আপনার আবাদ হবে, মাদ্রাসা চলবে। আপনি মাদ্রাসা কায়েম করে দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আমিন এই সাদকায়ে জারিয়া মানে এই নেকিটা মরার পর আপনার কবরে আল্লাহ দিতে থাকবেন। একটা হলো নেককার সন্তান, বেটা হোক কিংবা বেটি হোক, ওরে আল্লাহ আপনি দুনিয়া থেকে চলে গেলেন, আপনার ওই নেককার বেটা বেটি আল্লাহ রাব্বুল আমিনের দরবারে যদি দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা হলো মা বাবার জন্য দোয়া। মা বাবার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর অন্যান্য দোয়া আছে। হে মুসলমান, আপনি যদি আল্লাহর দরবারে আল্লাহকে বলেন, রব্বুল আলামিন মা বাপ কবরে চলে গেছেন কিংবা দুনিয়াতে বেছেন, আল্লাহ জি, আল্লাহ আমার জন্য আমার মা বাপ কত কষ্ট করেছে, আল্লাহ আজকে আমার মা দুনিয়াতে নেই, আব্বা নাই, কবরে চলে গেছেন, জানি না রে মাওলা মা বাপ কবরে কি হালাতে আছে। আল্লাহ তোমার নবী বলেছেন, নেককার বেটা বেটিরা যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আমিন তার দোয়াটাকে কবরে পৌঁছে দেন। আল্লাহ নিয়াতে তোমার দরবারে দোয়া করছি, আল্লাহ আমার মা বাবার জানা অজানা, সাগীরা কাবীরা জাহিরা বাতেনা জীবনের যত গুনাহ আছে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। এই দোয়া যদি আপনি করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার এই দোয়াটাকে মা বাবার কবরে আল্লাহ পৌঁছে দিবেন। ভাই মুসলমান, বলার মেলায় কথা আছে ভাইরে, শেষ কথা, ইলম জরুরি আছে। ইলম বিনা মানুষের জীবনটা আধুরা, ইলম বিনা মানুষের জীবন একবারে আধুরা। আল্লাহ রাসূল বলেছেন, রাত আর দিন কি সমান? রাত দিন সমান যে ভাই, জোরে বলেন, রাত আর দিন কি বরাবর? দিনের বেলাতে লাইটলে হাঁটেন না রাতের বেলাতে? রাতের বেলাতে। এই মতো রাত আর দিন যেমন বরাবর হইতে পারে না, এই মতো যারা জানে আর যারা জানে না কোনোদিন সমান হইতে পারে না, কোনোদিন সমান হইতে পারে না। ভাই মুসলমান, মানুষরা বলে বেটিকে পড়িয়ে লিখছে কি করবো রে, আজ সুবহানাল্লাহ ছোট ছোট বেটি ছেলেগুলা কত সুন্দর তাকরীর করলে ভাই। এই ছেলে একটা বেটাকে যদি আপনি পড়ান, একটাই লোককে পড়াইলেন, একটা বেটাকে পড়ান একটাই লোককে পড়াইলেন, আর একটা যদি বেটিকে পড়ান তো একটা পরিবারকে আপনি পড়াইলেন। কেন? বাপ মাঠে কামে কাজে চলে যাবে, বাপ কামে কাজে চলে যাবেন, সুবহানাল্লাহ অফিসে চলে যাবেন, দুনিয়ার কামে চলে যাবেন, ওই বেটি আপনার মা হবে একদিন, ওর কোলে বাচ্চা থাকবে, ওর কোলে বাচ্চা থাকবে, ওই বাচ্চাটা লালন পালন করবে। মা যদি পড়ালেখা হয়, শরীয়ত বিরোধী কাজ বাচ্চাকে করতে দিবে না। আল্লাহ রাসূলের হাদিস আছে, পশ্চিম দিকে পূর্ব দিকে মুখ করে তুমি পেশাব পায়খানা করিও না। এই হাদিসটা কতটি লোক জানছি? সবাই জানছি ভাই? জানি না, যেদিকে মন হলো পেশাব করতে শুরু করে দিলাম। আল্লাহ রাসূল বলছেন, তুমি ছুপ খানটা পর্যন্ত পশ্চিম দিকে ফেলিও না। হাদিসের কথা, ছুপ যা আছে মুখে, আমরা পান খাচ্ছি, গুটখা খাই, পেচার পেচার বোতকের মতন চলতে থাকছে, যেদিকে মনে হলো সেদিকে ফেলে দেব। জি না, যেমন পেশাব পায়খানা আপনি পশ্চিম দিকে করতে পাবেন না, এই মতো আপনাকে আদব, এটা হলো একটা আদব, কিবলার সম্মান দেখাতে গিয়ে আপনাকে ছুবও কিন্তু ফেলতে হবে না পশ্চিম দিকে মুখ করে। না হলে পড়ালেখা যদি মা খেলা না হয় কেমন হবে জানেন? আমি আর আগে হয়তো জালসাতে বলেছি, আগেকার জামানাতে এখানে বুড়া পুরানা মানুষ মেলায় বসে আছে, যখন ছেলে পেলা বিছানে মুত্ত, মা খালারা রাতের বেলাতে এখনো মেলায় জায়গাতে হয়েছে, পেশাব করতে বাচ্চাটাকে আঙিনাতে নিয়ে যেত, আর আঙিনাতে নিয়ে যাওয়া ওকে দোয়া শিখাইত, পড়রে মরার বেটা মরা পড়িস না, দোয়া পড়ে শিখিস না, ওই লেগে তো তুই মুচ্ছিস। কি দোয়া? এক বাত্তা, দু বাত্তা, তিন বাত্তা, ঘর সত্তা বাহির মত্তা, শিখাতো না ভাই গিলা? ছেলেটা পড়বে না, মর তো ঠেন মররে বেটা মর, পড়বি তুই বিছানা কেন মুচ্ছিস? এক বাত্তা, দু বাত্তা, তিন বাত্তা, ঘর সত্তা বাহির মত্তা। আচ্ছা কহেন তো এটা কি কোনো হাদিসের কিতাবে লেখা আছে? মাওলানা জিজ্ঞাসা করেন তো। ওরে সুবহানাল্লাহ, ওই মা যদি পড়ালেখা হতো,
মা যদি ইলম শিখত, মার ভিতরে যদি জ্ঞান থাকত, মা একবার তা দুবার তা বেটারাকে শেখাত না। মা বলতেন বেটারে, আল্লাহর নবীর হাদিস আছে রে বেটা, দয়ার নবী বলেছেন যখন তুমি পেশাব পায়খানাতে বসবে তখন এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা মা শেখাইতো। এজন্য বেটিরাকে শিখাইতে হবে। এক কবি বলছেন, औरत घोइटा कुढ़ाएगी फिर भी पढ़ने जाएगी। औरत लड़की घोइटा कुढ़ाएगी फिर भी पढ़ने जाएगी। बेटी छेले ঘুঁটা কুড়াইবে, বেটি ছেলে ঝাড় দিবে, বেটি ছেলে গোবর তুলবে, বেটি ছেলে দুনিয়ার কাম করবে কিন্তু পড়িতে যাবে। মেলায় মানুষ কয় পড়িয়ে লেখে কি করবে অত বেটি রাখবে, এ তো লোকের বাড়িতে যায় কি করবে, রুটি বানাবে, ভাত রান্না করবে, এই করবে ওই করবে, বেটি ছেলেকে ফের কত পড়ায়। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, রাজা হলেন, হযরত উমর ফারুকের কাম কি জানেন? এখনকার তো রাজা নেতা যারা হবে যখন জিতে নিলে বাস আর লয়, কারোর মুখ দেখাবে না নাকি। উমর ফারুক এমন রাজা, রাতের বেলাতে হাঁটছেন, কোন বাড়িতে কে পেরেশানিতে আছে, কে খাইতে পেয়েছে কে পায়নি, কার বাড়িতে কোন বিপদ আছে, একদিন হাঁটছেন আর একটা মায়ের লোক আফসোস করে বাড়িতে কইছে, আজ যদি আমার পুরুষটা বাড়তে থাকতো তাহলে আমি খাটকে কিন্তু কাঁপিয়ে দিত নাই। তার খাহিশ এত উঠেছে, সুবহানাল্লাহ, মনের যেটা একটা নরনরীর সব সকলের যে একটা মনের আকাঙ্ক্ষা আছে মনে উঠেছে, বলছে যদি আজ আমার স্বামীটা বাড়িতে থাকতো আমি খাটকে হিলিয়ে দিতাম। উমর ফারুক কিন্তু কানে শুনে নিলেন, শুনে লওয়ার পর ফতুয়া জিজ্ঞাসা করতে গেলেন কাকে? নিজের বেটিকে। ওর বেটিকে জানেন? নবীজির স্ত্রী। নবীজির স্ত্রী হলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি। চলে গেলেন, এবার বেটিকে বলছেন, বেটি রে একটা ফতোয়া জিজ্ঞাসা করতে এসেছি রে আম্মা। কি ফতোয়া? বলছে বেটি রে, একটা মহিলা একটা নারী নিজের স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? একটা মহিলা একটা নারী নিজের স্বামী ছাড়া একা একা কতদিন থাকতে পারে রে বেটি? হয়তো ওর স্বামীটা খাটতে চলে গেছে, বিদেশে চলে গেছে, যুদ্ধতে চলে গেছে, এবার ওই স্বামীটা ছাড়া একটা মহিলা কতদিন থাকতে পারে? এবার ফতোয়া দিয়ে দিলেন, স্বামী গো, আব্বা গো, একটা বিহাদারি মেয়ে ছেলে 3 মাস কিংবা 4 মাস নিজের স্বামী ছাড়া আলাগ থাকতে পারে। যেমনই কথাটা শোনাম, এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিলেন তার স্বামীটার বাড়ি ছাড়া কতদিন হইল, না তো ঠিক এতদিন হয়ে গেল। তাড়াতাড়ি করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে পাঠিয়ে দিলেন, ও আল্লাহর নবীর বীর মুজাহিদেরা শোনো রে, ও আমার বন্ধুরা তোমরা শোনো, যার বাড়ি ছাড়া 3 মাস 4 মাস হয়েছে তোমরা তাড়াতাড়ি করে বাড়ির দিকে তোমরা রওনা হয়ে যাও, বাড়ির দিকে তোমরা রওনা হয়ে যাও। ভাইরে বলার উদ্দেশ্য হলো, যদি এই বেটি যদি না পড়তো তাহলে ফতোয়া দিতে পারতো ভাই? পারতো কি? জীবনে পারতো না। খুব আল্লাহর নবী একদিন বসে আছেন, নবীজির স্ত্রী নবীর পাঞ্জরে বসে আছেন, একজন মহিলা এসে নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের লোকের যদি স্বপ্ন দোষ হয় তাহলে কি তাকে গোসল করতে হবে? কি বলছেন? মায়ের লোকের যদি স্বপ্ন দোষ হয় তাকে কি গোসল করতে হবে? রাসূল বললেন, জি হ্যাঁ, যদি মহিলাদের যদি স্বপ্ন দোষের পর দেখে যদি কোনো ভিজে বা কাপড় ভিজে থাকে তাহলে কিন্তু গোসল করতে হবে। লম্বা হাদিস। ভাইরে মাওলানা চলে এসেছেন, শেষ কথা, মাদ্রাসা চালান ভাই। এই মাদ্রাসা মসজিদ একটা এমন জিনিস ইয়াকার কোনো মানুষের ক্ষমতা নেই যে চালাইতে পারবে। আমার ভাই হোসেন সাহেব ধন্যবাদ জানাই, এত বড় মাদ্রাসা খোলার ইরাদা করেছে। ভাইরে এটা একটা খুব বড় হাতিয়ার, বড় সম্পদ, বড় দৌলত। মাদ্রাসা একটা খুব জরুরি আছে আপনার গ্রামে, এই জন্য মাদ্রাসা একটা দরকার আছে। মাদ্রাসা চালাইতে গেলে বিনা টাকাতে চলবে না, যেমন জার্নিটার বিনা তেলে চলে না, মাদ্রাসা চালাইতে গেলে বিনা টাকাতে মাদ্রাসা চলবে না। মাদ্রাসার ঘর বানাইতে হবে, মাদ্রাসাতে মাটি ভরতে হবে, মাদ্রাসাতে কুরসি লাগবে, মৌলভিকে বেতন লাগবে, বেঞ্চ লাগবে, টেবিল লাগবে, বিভিন্ন রকমের খরচ আছে ভাই। দেখি এই জন্য আজকে এই মাদ্রাসার জন্য কোন ভাই এমন আছেন 1 কাঠা জমিন দান করতে পারবেন? 1 কাঠা জমিন দান করতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন মাদ্রাসার জন্য?
মাদ্রাসাটা আপনার যেখানে আছে আশেপাশে থাকলে আপনি লাগিয়ে দেন। আর যদি না থাকে মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে বিক্রি করেন, আর বিক্রি করে মৌলানা যা টাকা হবে আমি মাদ্রাসাতে লাগিয়ে দেবো। আছেন কোন আল্লাহর বান্দা? এক কাঠা না পারবেন 1 ডিসমিল? দেখি কোন আল্লাহর বান্দা একটা কেউ এমন আছে 10,000 টাকা একটা লোক দান করতে পারবেন এই মাদ্রাসার জন্য? দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন 2, 4, 5টা 5,000 টাকা একটা কেউ কোন আল্লাহর বান্দা দান করতে পারবেন? ভাইরে আমি বেশি সময় নেব না, আমার মেহমানে কেরাম হাজির হয়ে গেছেন, খুব লম্বা বড় সফর করে এসেছেন, তাদেরকে শুনতে হবে। 10 মিনিটের মধ্যে 5 মিনিটের মধ্যে আপনাদের মূল্যবান দান দেখি যেটা জানিয়াত করে এসেছেন আল্লাহর রাস্তায় চট 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 করে আমার হাতে দিয়ে দেন, আমি দোয়া দেব, আপনাদের কাছ থেকে দোয়া নেব, এখান থেকে বিদায় হয়ে চলে যাব। দেখি আল্লাহর রাস্তায় কেউ আসেন তো। একটা লোক 10,000 টাকা, 1 কাঠা জমিনের আমি আবদার করেছি, মেলায় জালসাতে জমিন পাওয়া গেছে, মসজিদের জন্য মাদ্রাসার জন্য বিভিন্ন জায়গাতে পাওয়া গেছে। আজকে দেখি আপনার মাঠে ময়দানে কোন জায়গাতে আছে, মাঠে হোক, ডিহি বাড়ি হোক, রোডের কান্নাতে হোক, চষাতে হোক, যেখানে হোক আপনি 1 কাঠা জমিন আপনি দান করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার সাদকায়ে জারিয়া হিসাবে আপনার দানকে কবুল করবেন। আসেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 কাঠা জমিন, আর একটা লোক 10,000 টাকা, একটা লোক 5,000 টাকা, এবং আসেন দেখি 50টা লোক 1,000 1,000 2,000 1,000 2,000 করে। মা খালারাকে বলবো, এ আমার মায়েরা খালারা, নাকের কানের আহা কেলাবাড়ি থেকে আমার নানাজান আব্দুস সোবহান সাহেব এই মাদ্রাসার জন্য মাঠের 1 কাঠা জমিন দান করলেন। নারে তাকবীর! আপনার মুখে খাইনি টেনে ভরা আছে নাকি হে ভাই? হায় আল্লাহ, এত বড় কুরবানি 1 কাঠা জমিন দিয়ে দেওয়া মামুলি কথা রে ভাই। আল্লাহুস সামাদ। আল্লাহর নবীর জামানাতে সাহাবায়ে কেরাম জমিন দিয়েছেন, উট দিয়েছেন, বকরি দান করেছেন, গহম খাজুর বিভিন্ন রকমের দান করেছেন। আবদার জানালাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নানাজান আব্দুস সোবহান সাহেবের মুকদ্দারে লিখেছেন 1 কাঠা জমিন দান করে দিলেন। নারে তাকবীর! জোড়া কেউ হবে না? কোন আল্লাহর বান্দা নাই আমার নানাজানের জোড়া কেউ হবে যে ওই 1 কাঠা দান করলে আমি 1 কাঠা দান করব, না হলে 1 ডিসমিলও দিব? দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আমার ভাই দুলাল সাহেব পয়সা আছেন, খাইরেগঞ্জ মাদ্রাসার জালসা, একজন হাজী সাহেব, কি নাম তার, ওমর হাজী, সুবহানাল্লাহ, জমিন চাইলাম 12 কাঠা কি কতখানি জমিন মসজিদ আর মাদ্রাসা মিলিয়ে দিয়ে দিলেন। ভাইটা খুব বড় সাদকায়ে জারিয়া রে ভাই। মরে চলে যাবেন, নূর সালফি নাকি, আল্লাহুস সামাদ, মরে চলে যাবেন, কিন্তু এই যতদিন আপনার মাদ্রাসা আবাদ থাকবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার কবরে নেকি দিতে থাকবেন। অনলাইন জারি হয়ে গেল আপনার নেকি, কোনদিন কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না ভাই। দেখি আহা ভাই আইসেন, আপনার কাছে একটু সালাম করবো, আপনার কাছে দুজনে আইসেন, আইসেন নানা যান। আমার নানা আব্দুস সোবহান সাহেব আর আমার সাবেক মুখিয়া কেলাবাড়ি থেকে আতাউর রহমান সাহেব নাকি, আহা মাঠের এই দেখেন 1 কাঠা জমিন দান করলেন উনিও। নারে তাকবীর! মাশাআল্লাহ। আমার নানা আব্দুস সোবহান সাহেব আইসেন, একটু আপনার সাথে সালাম করি, চেহারা খানটা কমসে কম দেখি। আহা মা মারা গেছে, মার জন্য